তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো। এশিয়া কাপ শুরুর আগে ভারতের অনেক বিশ্লেষক এবং কিছু কিছু ক্রিকেটার বাংলাদেশকে দলই মনে করে নাই, এবং তারা বলছিল বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিবে। অথচ সেই বাংলাদেশ কোয়ালিফাই করছে এবং সুপার ফোরে একটা ম্যাচ জয় লাভ করছে। আজকের খেলা ভারত বনাম বাংলাদেশ। আজকে যদি বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে পারে, তাহলেই বাংলাদেশ চলে যাবে ফাইনালে। বাংলাদেশ বনাম ভারত, দুই দলই সুপার ফোরে একটা করে ম্যাচ জয় লাভ করছে। আজকের খেলায় যে জয় লাভ করবে সেই চলে যাবে ফাইনালে। কোনো সমীকরণ হবে না, কোনো দলের দিকে তাকিয়ে থাকতে হবে না, ক্যালকুলেটর নিয়ে বসে থাকতে হবে না। শুধু আজকের ম্যাচে যে জিতবে সেই চলে যাবে ফাইনালে। ভারত অনেক শক্তিশালী একটা দল, এদিকে বাংলাদেশও যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। দুই প্রতিবেশী দেশের লড়াই হবে জমজমাট। গত এশিয়া কাপে ভারত শুধু একটা ম্যাচ হেরেছিল, তাও সেই ম্যাচটা হেরেছিল বাংলাদেশের সাথে। সেই হিসাবে আমরা বলতেই পারি আজকের ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে যাবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায় গড়ে তুলতে এগিয়ে আসছে দুইজন সাহসী ওপেনার, তানজিদ তামিম এবং সাইফ হাসান। একজন বাঁহাতি তরুণ ব্যাটার, অন্যজন ডানহাতি ক্লাসিক ওপেনার। দুইজনের ব্যাটিং স্টাইল আলাদা হলেও লক্ষ্য একটাই, দলকে শক্ত ভিত গড়ে দেওয়া। তানজিদ তামিম মাঠে নামলেই তার চোখে মুখে দেখা যায় এক অদম্য আত্মবিশ্বাস। তিনি জানেন ইনিংসের শুরুটা কতটা গুরুত্বপূর্ণ। পেসারদের মোকাবেলা করার সময় তার শট সিলেকশন আর সাহসী খেলার মানসিকতা দলকে এনে দেয় দ্রুত রান। বাঁহাতি ব্যাটার হিসাবে তিনি প্রতিপক্ষ বোলারদের ভিন্ন চ্যালেঞ্জ তৈরি করেন। অন্যদিকে সাইফ হাসান শান্ত স্বভাবের ব্যাটার। তার ব্যাটিংয়ে আছে ধৈর্য, আছে শৃঙ্খলা। নতুন বলে যখন প্রতিপক্ষের বোলারদের আগুন ঝরায়, তখন তিনি দৃঢ় ডিফেন্স আর ক্লাসিক ডাইভে সামলে দেন পরিস্থিতি। তার ব্যাটিংয়ের ভরসা জাগায় সতীর্থদের আর দর্শকদের মনে করিয়ে দেয় পুরনো দিনের স্থির ওপেনারদের কথা। এই দুইজন একসাথে ক্রিজে থাকলে বাংলাদেশের ইনিংস যেন দাঁড়িয়ে যায় এক মজবুত ভিত্তির উপর। তানজিদের আগ্রাসন আর সাইফের ধৈর্য মিলিয়ে তৈরি হয় দারুণ এক জুটি। শুরুতে যদি তারা 10 ওভার টিকে যায়, তাহলেই দলের ইনিংস হয়ে ওঠে অনেক বড়। বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা বিশ্বাস করেন এই জুটি একদিন হবে টাইগারদের আস্থার প্রতীক। নতুন প্রজন্মের ক্রিকেটাররা হিসাবে তারা শুধু রানই করে নয়, নিজেদের দৃঢ় মানসিকতা দিয়ে দলকে অনেক বড় সাফল্য এনে দিতে পারবেন। তানজিদ তামিমের জড়ো ব্যাটিং আর সাইফ হাসানের দৃঢ় টেকনিক, এই দুই শক্তি একসাথে মাঠে দেখা গেলে প্রতিপক্ষের জন্য সেটা হয়ে ওঠে এক দুঃস্বপ্ন, আর বাংলাদেশের জন্য হয়ে ওঠে গর্বের গল্প। বাংলাদেশ ক্রিকেট মানেই আবেগ, আর সেই আবেগের অন্যতম ভরসার নাম মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। একজন বাঁহাতি কাটার মাস্টার, অন্যজন গতি আর আগুন জ্বালানো ডেলিভারির প্রতীক। মুস্তাফিজুর রহমান, যার ডাকনামই এখন দ্য ফিস, বিশ্ব ক্রিকেটে তিনি পরিচিত হয়েছেন কাটার দিয়ে। তার সেই ভেলকিবাজি বল ব্যাটসম্যানদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বারবার। শেষের ওভারগুলোতে মুস্তাফিজ মাঠে থাকলে দর্শকরা চোখ সরাতে পারেন না, কারণ তারা জানেন যে কোনো সময় বলটা হবে ব্যাটসম্যানদের বোঝার বাইরে। অন্যদিকে তাসকিন আহমেদ, এক পরিশ্রমী অক্লান্ত যোদ্ধা। চোট আর সংগ্রাম পেরিয়ে আজ তিনি বাংলাদেশের পেস আক্রমণের নেতা। তার গতিময় বোলিং আর শরীরী ভাষায় প্রতিপক্ষ বুঝে যায় সামনে আসছে ঝড়। নতুন বলের সুইং, পুরনো বলের রিজার্ভ, আর মাঝে মাঝে ভয়ঙ্কর বাউন্সার, সবই আছে তার ঝুলিতে। বাংলাদেশের সামনে যখন ভারতের বোলিং আক্রমণ আসে, তখন দুইটি নাম সবসময় আলাদা করে ভাবতে হয়, জাসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব। একজন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফাস্ট বোলার, অন্যজন বেলগি দেখানো চায়নাম্যান স্পিনার বোলার। বুমরার বোলিং অ্যাকশন তাকে আলাদা করে তোলে। ছোট রান আপে ভয়ঙ্কর গতি আর নিখুঁত ইয়র্কার, এই জিনিসটাই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মাথা ব্যথার কারণ। বাংলাদেশ ব্যাটারদের এখানে করতে হবে ধৈর্য ধরে খেলা। বুমরার নতুন বলে সুইং এড়াতে ব্যাটের মুখ বন্ধ রাখতে হবে। শর্ট অফ লেন্থ বলগুলো অযথা শট না খেলে সিঙ্গেল নেওয়ার দিকে নজর দিতে হবে। তার ইয়র্কার সামলাতে হলে ব্যাটটা নামাতে হবে দ্রুত, আর সেই সুযোগ পেলে স্কোরার বা থার্ডম্যান অঞ্চল দিয়ে রান নিতে হবে। অর্থাৎ বুমরাকে আক্রমণ নয়, বরং সম্মান দেখিয়ে খেলাটাই হবে সবচেয়ে বড় কৌশল। কুলদীপ যাদব, বামহাতি চায়নাম্যান স্পিনার বোলার। তার বল খেলা খুবই কঠিন। তার গুগলি আর স্লোয়ার ফ্লাইট অনেক বড় ব্যাটসম্যানদের বিভ্রান্ত হয়েছেন।
বাংলাদেশের ব্যাটাররা এখানে মাথায় রাখতে হবে, কুলদীপকে সামনে বেরিয়ে খেলতে হবে, যাতে তাকে ল্যান্ড ঠিক করতে না দেওয়া যায়। বেশি ডিফেন্স হলে তিনি চাপ তৈরি করবেন, তাই মাঝে মাঝে বাউন্ডারি খুঁজতে হবে। অফসাইডে কাভার ড্রাইভ বা স্কোয়ার কাট, এই দুই শট তার বিপক্ষে কার্যকর হতে পারে। মোট কথা হলো, বুমরাকে এবং কুলদীপকে যদি বাংলাদেশ মোকাবেলা করতে পারে, তাহলে আজকের ম্যাচে জয় পাওয়া সম্ভব এবং বাংলাদেশ ফাইনাল খেলবে।